আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফ ইফ কন্ডিশনের ব্যাপারগুলো দেখব, ইফ এবং এলস এর ব্যাপারটা। তো প্রথমে আমরা এরকম কিছু ফিগার নিয়ে নিই। তারপরে আমরা এই কন্ডিশন দিতে পারি এভাবে যে যদি 30-এর কম হয় সংখ্যাটা, তাহলে সেটা হবে ব্যাড, এবং 30-এর বেশি হয় তাহলে সেটা হবে গুড। ঠিক আছে, এরকম যদি দিতে চাই তাহলে প্রথমে আপনাকে সমান দিতে হবে। আমরা এখানেও ইফ এলস লিখতে পারি, কিন্তু আমরা এখানে লিখবো না, আমরা এইখানে লিখব ইফ ইফ লিখলাম যদি এই যে এই সেলটা যদি এই সেলটা কি হবে আপনার 30-এর বেশি হয়, তবে কি হবে গুড। সরি, এখানে যেতে হবে গুড। এখানে যে যে লেখাগুলো লিখবেন সেটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, একটা কন্ডিশন চলে গেল। তো দেখেন যে এখানে শুধু একটাই কন্ডিশন আসে, তো তার কারণে ফলস দেখাচ্ছে, কিন্তু 30-এর ওপর যেগুলো আছে সেগুলো কি দেখাচ্ছে, গুড দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকেও আবার আরেকটা কন্ডিশন দিই যে এটা একটা কমা দিয়ে দিবেন, তাহলে একটা কন্ডিশন শেষ। আরেকটা ইফ নিলাম, এভাবে এটার ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এই এর মধ্যে আমরা লিখব যদি এই সেলটা 30-এর কম হয়, তবে তবে বোঝাতে আমরা কি দিব, কমা দিব, তারপর ডবল কোটেশনের মধ্যে আমরা কি দেব, ব্যাড, তারপরে ইন্টার দিব, তাহলে এটা চলে আসবে। হ্যাঁ, আর এগুলো আগের, তো এটা কেটে দিই। এই যে দেখেন এই সূত্রটা আছে, তো এখন এভাবে দিলে পরে কি হয়ে যাচ্ছে, যেটা দেখব যে 30-এর কম সেগুলা ব্যাড, এবং যেগুলো 30-এর বেশি সেগুলা গুড, কিন্তু 30 হলে কিন্তু ফলস দেখাচ্ছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, 30-এর কম এবং বেশির কথা বলেছি, যে 30-এর কম এবং বেশি, কিন্তু 30 হলে কি হবে সেটার কথা বলিনি। ঠিক আছে, আমরা যদি এরকমভাবে দিতাম যে 30 30 30 বা 30-এর বেশি হয় তাহলে গুড, যদি এভাবে দিতাম তাহলে এটার ফলস দেখাতো না। ঠিক আছে, দেখেন এটা গুড হয়ে গেল। তো এটুকুই আমরা এভাবে রিপ্লেস করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, এই সূত্রগুলা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি এখানে কিন্তু দুইটা ইফ কন্ডিশন আছে। ঠিক আছে, যদি আরেকটা কন্ডিশন দিই যে এটা যদি এভাবে দিতাম যে 20-এর থেকে বড় হয়, তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমরা এভাবে করে দিয়ে দিই তাহলে কি দেখাবে, তাহলে 20-এর থেকে যেগুলো আছে সেগুলোর
সম্বন্ধে বলবে, ঠিক আছে। এই যে 20-এর থেকে বড় দেখাচ্ছে, গ্রেটার দেন 20। আর এখানে এগুলা ফলস দেখার কারণ হচ্ছে কি, যে এগুলা 20-এর নিচ যেগুলো আছে সেগুলোর কথা বলিনি, ঠিক আছে। তো এটা যদি এভাবে দিই যে এলস, আর একটা এলস এর ব্যাপারটা হচ্ছে কি, যে এই কন্ডিশনগুলো যদি একটাও না মিলে তাহলে কি হবে, একটাও যদি না মিলে তাহলে কি হবে সেটার কথা। তো এখানে দিয়ে দিলাম লেস দ্যান 20, এটা মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে লেস দ্যান 20 দেখাচ্ছে, আর এই সূত্রগুলো এখানে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এটা লেস দ্যান 20, এটা মেসেজ দিয়ে দিলাম, তো এখানে সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু এলস এর ব্যাপার। এখানে আমরা এলস না দিয়ে আবার আরেকটা ইফ ব্যবহার করতে পারতাম, এভাবে ইফ ইফ যদি এইটা কার থেকে ছোট হয়, 30, 20 থেকে ছোট হয়, তবে এটা দেখাবে, ঠিক আছে। এই মেসেজটা আমাদের কার মধ্যে দিতে হবে, এর মধ্যে এভাবে দিতে হবে যে যদি ইফ এই সেলটা 20 থেকে ছোট হয় তাহলে লেস দেন 20 দেখাবে, ঠিক আছে। তারপরে ইন্টার দিলাম, তাহলেই কিন্তু একই কাজ করছে, ঠিক আছে। কিন্তু 20 হলে কি হবে সেটা, তো এখানে সমান দিয়ে দিলাম, যে 20 অথবা 20-এর থেকে বেশি হয় তাহলে আর ফলস দেখাবে না, ঠিক আছে। এভাবে সকলগুলাকে মেসেজ দিয়ে দিলাম। এটা 20 থেকে বড়, এটা 20 থেকে কি ছোট। তো এইটুকু একটু ভালো মতন বুঝবেন, তাহলেই কিন্তু এরপরে আমরা যে আধুনিক পদ্ধতিতে আপনার গ্রেডিং সিস্টেম রেজাল্ট বের করব সেটা আপনারা বের করতে পারবেন সহজে, এবং কারেন্ট বিল তৈরি করার ব্যাপারগুলোও বুঝতে পারবেন। তার কারণে আপনারা কি করবেন, এটা ভালো মতন বুঝবেন ইফ আর এলস এর ব্যাপারটা, ঠিক আছে। আমরা যে এলস ব্যবহার করেছিলাম ওটা তো বুঝতেই পারছেন যে কি করতে হবে, লাস্টেরগুলা কি এভাবে দিয়ে দিল কাজ হবে, ঠিক আছে। একই কাজ করবে, একই কাজ করছে, এগুলা একটু ভালো মতন বুঝবেন। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটাকে পাওয়ার জন্য কি করবেন, ইউটিউবে যাওয়ার পর জুবাইর লিখবেন, এখানে এই প্লে লিস্টগুলা চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিডিওগুলো আপলোড করে দেব কয়েকদিনের মধ্যে। আপনারা ওখান থেকে প্লে লিস্টগুলো দেখে কি করবেন, আমাদের ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।